পবিত্র কালামের মধ্যে আয়াতটা তিনবার দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার। রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে আয়াতটা তিনবার দিয়েছেন। আমরা প্রশ্ন করলাম, এই আয়াতটা তিনবার কেন দিলেন? আল্লাহ বললেন, ও গোলাম শোনো, পৃথিবীতে যাওয়ার পর তোমরা শয়তানের অসহায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে, দুনিয়ার মমতার মায়া করে, দুনিয়ার ভালোবাসায় করে যেন ব্যাকুল হয়ে না যাও, মৃত্যুকে যেন ভুলে না যাও। যার কারণে আমি রব্বুল আলামিন এই মৃত্যুর আয়াতটা তিনবার কোরআনে দিলাম, যেন আমার বান্দারা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে। মৃত্যুতে ভোলা যাবে না, মৃত্যু থেকে থাকা যাবে না। মৃত্যু থেকে যারা গাফিল হয়ে গেছে, রব্বুল আলামিন তাদের জন্য উপযুক্ত শাস্তির ব্যবস্থা যিনি করেছেন তিনি কে? আল্লাহ। মৃত্যু থেকে যারা গাফিল হয়েছেন তাদের জন্য উপযুক্ত শাস্তির ব্যবস্থা করেছেন। এই জন্য আমাদেরকে মরণের কথা স্মরণ করতে হবে। একটু ক্ষমতা পেলে, একটু ক্ষমতার বাহাদুরি দেখাই, টাকার বাহাদুরি দেখাই, কিন্তু আপনি কখনো চিন্তা করলেন না এই জমিনে কোটি কোটি টাকার মালিক ছিল, একসময় তারা ক্ষমতার মালিক ছিল, দুনিয়াতে নেই, সবাই জগতের বাসিন্দা হয়ে গেছে। এই জন্য মাঝে মাঝে কবরস্থান ভিজিট করার দরকার আছে না নাই? এই জন্য মাঝে মাঝে কবরস্থান যাবেন, সেখানে গিয়ে নিজের প্রশ্ন করবেন, একদিন দুনিয়ার জমিনে ছিল, তাদের জন্য 3.5 হাতের উপর জায়গা রব্বুল আলামিন নির্ধারণ করে দেন নাই। দুনিয়াতে বিরাট বড় বাড়ি ছিল, যাওয়ার পর সেই সুযোগ নাই। রিক্সাওয়ালা যে 3.5 হাত কবর খেয়েছে, একজন 5 তলা থাকা, 5 তলা যে থেকেছে সেও কিন্তু 3.5 হাত জায়গা পেয়েছে। কথা বলতে কিনা? সে কিন্তু 3.5 হাত জায়গা পেয়েছে। এই জন্য দুনিয়াতে আপনি থাকার জন্য আসেন নাই, নির্দিষ্ট একটা সময় আপনাকে মরতে হবে। আপনার যারা দেখেন, আপনাকে যদি প্রশ্ন করা হয়, আপনি ভাই নামাজ আছেন, আপনার কোন দিন যেন হায়াতের জিন্দেগি করে যাবে, আপনি অবশ্যই বলবেন, হুজুর আমার এখনো নামাজের বয়স হয় নাই, চিন্তা কোনো পাতে নাই, দাড়িটা কোনো পাতে নাই, আমি তো এখনো লাগি ভর করে হাঁটি না, একটু সময় পার হোক তারপর আমি নামাজে যাবো। এটা একটা শয়তানের পজিটিভ ভোট। আপনি বুড়া হওয়ার কোনো গ্যারান্টি আছে নাকি? আপনি এখান থেকে বাড়িতে যায়, জহরের নামাজ শেষ করে বাড়িতে যায় খাবার খাবেন, এই গ্যারান্টি আপনাকে কে দিয়েছে? দেখেন আমাদের সমাজে অনেক সময় আমরা ভয়াবহ দেখে, আমার একটা ঘটনা মনে পড়ে গেল। নাম আপনারা শুনেছেন নাকি? একজন রাস্তা নিয়ে যাইতেছিলেন, এমন সময় একজন মহিলা চোখের পানি ছেড়ে কান্না করতেছে। বললেন, ও মা, তুমি এখানে কেন কান্না করো? এবার মহিলা ডেকে বলতেছে, আমার একটা কন্যা সন্তান ছিল, কিছুদিন পূর্বে এই সন্তানটা কবরের মধ্যে শায়িত হয়ে গেছে, কিন্তু আমার মন চাইতেছে সন্তানটাকে যদি এক নজরে আমি দেখতে পারতাম, সন্তানটাকে আমার দেখতে হচ্ছে। আপনাকে অনেক পাওয়ারফুল নবী বানিয়েছেন, আপনি চাইলেই তো আমার সন্তানটাকে কোন বিইজনিল্লাহ বলে কবর থেকে উঠাতে পারেন। নবী ঈসা যখন এমন কথা শুনলেন, তখন কবরে ডাক দিলেন, ইয়া ফুলান বিইজনিল্লাহ, হে কবরে থাকা ব্যক্তি, আল্লাহর আদেশে দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে সেই মেয়েটা কবর থেকে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে সালাম প্রদান করেন, আসসালামু আলাইকুম ঈসা রূহুল্লাহ। এবার এই মেয়ের মেয়েকে জিজ্ঞেস করলো, মা তোমার কাছে একটা প্রশ্ন, তুমি যখন মৃত্যুবরণ করেছিলে, তুমি আপনাদেরকে বোঝাইতে চাই মৃত্যু যন্ত্রণা কত বেশি, মৃত্যু কত বেশি। দেখেন এই মাতা বললেন, ও মা, তুমি যখন মৃত্যুবরণ করেছিলে তোমার চুলগুলো তো সব কালো কুচকুচে ছিল, কিন্তু কি কারণে তোমার চুলগুলো সাদা হয়ে গেল? এবার মেয়ে ডাক দিয়ে বললেন, মা, তুমি প্রত্যেকদিন আমার কবরে এসে আমার জন্য যখন সোয়াবরিশানি করতেছিলে, আমি কবরে ভালোই ছিলাম, কিন্তু যখন পয়গম্বর ঈসার মাধ্যমে আমাকে কবর থেকে উঠালে,
এমন সময় আমার চিন্তা হচ্ছিল মৃত্যুর যে কঠিন ভয়াবহ ঘটনা, আবার যদি আমি দুনিয়াতে উঠি, আবার যদি আমাকে মৃত্যুবরণ করতে হয়, সাইয়েদনা আজরাইল যদি আবার আমার কাছে আসে, তাহলে কি ভয়াবহ কষ্ট হবে। এতটুকু চিন্তা করা মাত্র আমার চুল থেকে সাদা হয়ে গেছে। দেখেন মৃত্যুর যন্ত্রণা কত বেশি, যার কারণে এমন ভয়াবহ অবস্থা হচ্ছে। এতটুকু ভাবতেছিল মৃত্যুর কাপড় একবার সহ্য করছি, আবার যদি দ্বিতীয়বার সহ্য করতে হয়, এই চিন্তা, এই টেনশন, এই পেরেশানিতে তার চুল থেকে গেছে। আর আপনি এখন পর্যন্ত দুনিয়ার নয় ওরা আছেন, দুনিয়ার পিছনে ছুটতেছেন। আমাদেরকে হেফাজত করবো না। আমিন। এক নম্বর সত্য বললাম, সবাইকে মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। দুই নম্বর হলো মৃত্যু থেকে কেউ পলায়ন করতে বাঁচতে পারবে না, মৃত্যু থেকে কেউ পলায়ন করে বাঁচতে পারবে না। মনে করেন জয়পুরা থানায় আপনার নামে মামলা আছে, পুলিশ আপনাকে ধরতে আসতেছে, এমন সময় আপনার এক বন্ধু খবর পেল, খবর পেয়ে আপনাকে জানালাম, বাড়িতে থাকো, তাড়াতাড়ি দ্রুত পালাও, পুলিশ তোমার বাড়িতে যাইতেছে, ফোর্স নিয়ে তোমাকে পাইলেই কিন্তু জায়গায় ধরে ফেলবে, তুমি তাড়াতাড়ি পালাও। আপনার বন্ধুর একটা ফোন কল দিয়ে আপনি হয়তো বা বাড়ির পিছনে দরজা দিয়ে পালাইতে পারবেন, কিন্তু বুঝে থাকলে জবাব দেন আজরাইলের হাত থেকে বাড়ির পিছনের দরজা দিয়ে পালানোর কোনো সুযোগ আছে নাকি? ইসরায়েলের হাত থেকে আপনি কখনোই পালাইতে পারবেন না। এই জন্য রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ও আমার বান্দা বান্দীরা, তোমরা শোনো, তোমরা যদি মৃত্যুর ভয়ে কোনো পাহাড়ের চূড়ায় লুকাও, পাহাড়ের চূড়ায় লুকাও, সেখানেই কিন্তু মালাকুল মাউত তোমাকে ধরে ফেলবে। মৃত্যু থেকে কখনো পালানোর সুযোগ নাই। সেই হাদিসে একটা ঘটনা বর্ণনা এসেছে।